সূরাতুল বাকারা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮৭তম সূরা। এর আগে সূরা মুতাফফিফিন ও পরে সূরা আনফাল নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সূরা। এর আগে আছে সূরা ফাতিহা ও পরে আছে সূরা আলে ইমরান। এক নজরে বাকারা মাদানী সূরা। মাদানী যুগের প্রথম সূরা। সূরা নং ২, আয়াত নং ২৮৬। নামের রহস্য। বাকারা মানে গাভী। বনী ইসরাইলের এক লোক খুন হলো। বিবাদ মেটাতে তারা মূসা আলাইসাল্লামের কাছে গেল। মূসা আলাইসাল্লাম বললেন, এক কাজ করো, একটা গাভী জবাই করো, তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো, দেখবে সে দিব্যি জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনী ইসরাইল বলে কথা, এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল। এই সূরার ৬৭ থেকে ৭৩ নং আয়াতে সেই ঘটনাই জায়গা পেয়েছে। সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা বাকারা। মেজর থিম: সঠিক পথের সন্ধান, ইতিহাসের শিক্ষা। ২. পারিবারিক ও সামাজিক শিক্ষা। ৩. মুসলিম সমাজে ঐক্য, ভালো কাজে উৎসাহ। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, খাঁটি মুমিন তো সে যে ঈমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর। আর সূরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে আল্লাহ, ফেরেশতা, নবী, রাসূল, পুল, সিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। সূরা ফাতিহার শেষ দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে, আর এই সূরার রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন। এই সূরায় শুরুতেই বলা হয়েছে, কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই বা যা মুক্তাদীদের জন্য সঠিক পথের সন্ধান দেয়। শানে নজুল: হিজরত করে মদিনায় এলেন নবীজি। মদিনার অদূরেই ইহুদীদের